দীর্ঘ সময় চুপ করে থাকাটা মারেফাতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের উপরে ইলম আসবে। ইলমের জন্য আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা মাথায় চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তাগুলো তো। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। তাহলে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পদচর্চা, অহেতুক মিউজিক শোনা বা অহেতুক কাব্য চর্চা, অহেতুক উপন্যাস, এগুলোর কি মূল্য আছে? তাও যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলাইকা বিতুলিস সামতি, তোমার উপরে দীর্ঘ নীরবতাকে ওয়াজিব করে নাও, তাহলে অপ্রয়োজনীয় গাল গল্প, আড্ডাবাজি, যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেলতে খেলতে করছি, লুডো খেলতে খেলতে করছি, অহেতুক আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল একত্রিত হলে অনেক অহেতুক গল্প হয়ে যায়। এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রে হয় গীবত বা রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাই দ্য ওয়ে, জাতি হিসেবে আমরা খুব বাচাল জাতি। আর আমরা কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি। আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু যারা উন্নত সভ্যতা তারা কথা কম বলে, কাজ বেশি করে। আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি। এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রির, আমরা কথা বলতে শুরু করি 100 ডিগ্রি। ভাবখানা আমাদের এরকম। তো আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে। কথা কম বলি আমরা, আল্লাহ পাক কাজ বেশি করা তৌফিক দান করুক।